ঠিক আছে। তো হ্যাঁ, সিভিটা পাঠান, দেখতেছি। আর আমরা বর্তমান পর্যন্ত যতটুকু আসছি ততটুকু কোনো মানে ঝামেলা আমরা ফেস করিনি। আর স্যার আমি ক্যানভাতে করছিলাম আর কি, দেখেন। ক্যানভা দিয়ে করছেন? এটা ফাইল কিসের দিছে? পিডিএফ? লিঙ্ক হ্যাঁ। দিলে হবে না তো ম্যাম, এটা ফাইল লিঙ্ক গেছে। জি আচ্ছা। আপনি পিডিএফ ফাইলটা দিন, তাহলে হবে। আমি এটা লিঙ্ক দিয়ে দেখাই আপনাকে, তারপরে মনে হয় না হবে। এই যে আসবে না, সার্ভার আপনার আর আমার ট্যাগ থাকলে আসতো। জি আচ্ছা স্যার। ওকে। এখন মার্কেটে আপনারা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে আমার সাজেস্টেড যে প্ল্যাটফর্মটা, সেটা তো এটা না। আমার সাজেস্টেড যে প্ল্যাটফর্মটা সেটা তো হচ্ছে লিঙ্কডইনটা আমি প্রেফার বেশি করি, কারণ এক একটা সেক্টর ভেদে আপনার প্ল্যাটফর্ম ডিভাইড করতে হবে। হ্যাঁ, এক একটা সেক্টর ভেদে, যেমন ডেটা এন্ট্রির জন্য যে ফাইবার বা আপওয়ার্ক বেসড বা লিঙ্কডইন বেসড এমনটা আমি বলছি না। প্রতিটা ক্রাইটেরিয়ার জন্য মার্কেট প্লেসগুলো ডিফারেন্ট থাকে। কীরকম ডিফারেন্ট? যেমন ডিজিটাল মার্কেটিং বা এসইও অপটিমাইজেশনের জন্য ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাওয়া যায় ইনস্টাতে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাওয়া যায় ইনস্টাতে। ইভেন আমার রিসেন্ট যে প্রজেক্টে যারা কাজ করতেছে তারা হয়তো ডেটা কালেকশনের একটা মেথড ওরা দেখছে, যে তারা তাদেরকে কান্ট্রি এবং কিছু রিকোয়ারমেন্ট, যেমন আকাশ স্যার আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডেটাগুলোকে রিসার্চ করে কালেক্ট করে শিট করছেন, তাই না? এই তো ছিল আপনার ফার্স্ট ওয়ার্ক। জি স্যার। আচ্ছা, এটাতে যে সময়টা আমাদের দেখেন, আমরা একটা যখন প্র্যাকটিক্যালি দেখি যে স্যার করতেছে বা স্যার কাজ দিছে, আগামী ক্লাসের আগে দিয়ে দিতে হবে, সময় নিয়ে একদিন দুই দিন করে করে দিয়ে দিব, ওইটার একটা টাইমিংয়ের একটা এস্টিমেটেড টাইম থাকে, যে না আমি করে দিব আস্তে আস্তে। বাট যখন এটা ক্লায়েন্ট রিলেটেড থাকে তখন কিন্তু এখানে অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। যেমন আমি যে ডেটাটা কালেক্ট করে এনে দিচ্ছিলাম, এতদিন স্যারকে দিছি, ওই ডেটা ভেরিফাইড না হইলেও সমস্যা নাই। স্যার মনে হয় না চেক করবে, বা স্যার হয়তো এতটা ব্যস্ত থাকে যে স্যার চেক নাও করতে পারে, তাহলে ফাইলটা আমি দিয়ে দিই, আমার হোমওয়ার্ক সাবমিট হয়েছে, এটাই অনেক। হ্যাঁ, এভাবে করেও অনেকে পার পেয়ে গেছেন হয়তো। বাট এইটা মানে ক্লায়েন্ট প্রজেক্ট যেহেতু, এখানে আমরা সিঙ্গেল থেকে সিঙ্গেল ডেটা, একটা সিঙ্গেল ডেটা, যেমন আকাশ স্যারকে কেন বলছি, কারণ ওনার ফাইলেই প্রায় 4 থেকে 5টা নেম হচ্ছে যে ডিলিটেড ছিল। হ্যাঁ, মানে ওইটার ফুল কলামের ডিটেলসটা আছে, ফুল রোয়ের ডিটেলসটা আছে, বাট নেমের জায়গায় নেম নাই, ওইটা ফুললি ব্ল্যাঙ্ক। 4 থেকে 5টা এরকম পাইছে। তো এটা আমাকে ওরা রিপোর্ট তো সাবমিট করবে, জানাবে তো, মাস্ট বি শিওর। তো এটা আমরা তখন ওটাকে টেকনিক্যাল ইরোর বলে কাটায় দিই, যে না, এটা যখন আমরা ফাইল শেয়ারিং করি তখন হয়তো কোনো না কোনো একটা মেথডের ডেটা হয়তো লস গেছে। হ্যাঁ, ওটা রিফিল করে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। বাট এটা মানে একেবারে 100% শিওর দিয়ে আকাশ স্যার বলতে পারবেন কি না যে আপনি যখন এই ফাইলটা সাবমিশন করছেন তখন এই ডেটাগুলো ছিল? এটা বলতে পারবেন? না স্যার, স্যার তাহলে একটা প্রবলেম হতে পারে স্যার। হ্যাঁ। এটা পসিবল কিনা? আমি আসলে ডাইরেক্ট স্প্রেডশিটে করিনি, আমি ডাইরেক্ট এক্সেলে করছি স্যার। করে আমি স্প্রেডশিটে আমি কপি করে তারপর দিছি স্যার। এই এই জন্য কি কপি করে পেস্ট করছেন কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে? জি স্যার। এখানেও বেসিক্স থাকে রে বাপ, এখানেও বেসিক্স থাকে। কন্ট্রোল শিফট ভি দেন, তাহলে ফরম্যাট ছাড়া আসবে, তাহলে ওই 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 গ্যাপটা ফিল আপ হয়ে যেত। জি স্যার, তাহলে এই জন্যই স্যার সমস্যাটা হয়েছে। এখন এটা আপনি রিচেকও করে নাই, আপনি সাবমিশন করে দিছেন, এই জিনিসটা দেখছেন? বুঝতে পারি। জি স্যার। এইটা আপনাকে বারবার সময় দিবে না বা সুযোগ দিবে না। যাও দিতেছে শুধুমাত্র আমার কথাতে বা আমার টিমের আন্ডারে আমি বইলা বইলা করাইতেছি বলে। কারণ আমি টেকনিক্যালি এটাই যে বললাম যে হয়তো এটা কোনো টেকনিক্যাল এরর গেছে, আমি আপনাকে যখন শেয়ার করতে গেছি হয়তো এটা ডেটা লস গেছে, এটা আমি যখন বলতেছি, আমি প্রফেশনাল মানুষ, আমি ডেটার সেগমেন্টে সব জানি, সে যখন বলতেছে তার মানে এটাই হয়েছে, তার আর কথা নিয়ে ডিবেট করবে না। বাট আমি তো জানি যে এখানে এটা হওয়ার কথা না, আমি তো ওরা চাপা মারছি। বাট জিনিসটা তো আপনাদের থেকে ভেরিফাইড হয়ে একেবারে কমপ্লিট হয়ে আসার কথা, তাই না? তো সেগমেন্ট আমরা যা ব্যাচে দেখি বা যে ক্লাসগুলোতে দেখি, আসলে কিন্তু কাজটা করতে গেলে কিন্তু অনেক সেগমেন্ট থাকে। এটা হয়তো এখন অনেকে বুঝতে পারতেছে যারা প্রজেক্টের বেসিসে কাজ করতেছে। তো আমরা যত ছোট এই বিষয়টা দেখছি, তত ছোটোভাবে এই বিষয়গুলো দেখবো না। একটা ডেটা আমি ওই যে এক্সাম্পল হিসেবে দিয়ে দেখাইছিলাম, ওই যে লোভাল, মনে আছে আপনাদের লোভাল ওয়েবসাইটটা?
যে এই ওয়েবসাইটের ডোমেনের নাম দেওয়া আছে লোভাল, ওয়েবসাইটের এখানে নামও দেওয়া আছে লোভাল, কিন্তু যখন এই কোম্পানির নাম, যেমন আপনারা যখন ডেটা এন্ট্রিতে কোম্পানির নামগুলো নেমের কলামে বসাইছেন, তখন ওই কোম্পানির নামও আপনি এখানে দিচ্ছেন কি লোভাল, কিন্তু আসলে এই কোম্পানির নাম লোভাল না, এই কোম্পানির নাম হচ্ছে লোভাল ওয়াই, এই কোম্পানির নাম লোভাল ওয়াই। এখন এই লোভাল ওয়াই কে আবার আপনার কপি করে হয়তো মেটাতে বা চ্যাট জিপিটিতে, ধরেন এটাকে আপনার ভাঙতে হবে, যদি ভেঙে আপনি পান তাহলে ওইটাকে আপনার বসাইতে হবে। যেমন আহ, নেই, যদি রিসার্চ করার পর ও যদি পেয়ে থাকে তাহলে ও এখানে দেখাবে। এখন ওরে যখন আমি কোম্পানির নামটা দিছি, ওই কোম্পানির এই নামের বংশ বিস্তার সম্পর্কে মাস্ট বি অ্যানালাইজ করবে, কারণ ও তো সার্ভার বেজে অ্যানালাইজ করে। ওভাল ওভাল হচ্ছে যে ব্র্যান্ড বা কোম্পানি নেই, ফিনিশিং টার্ম মিনিং বাট লিমিটেড কোম্পানি, এই যে এলটিডি, ও ওয়াই, ও ওয়াই মিনস হচ্ছে এলটিডি লিমিটেড। সো ওআই দেখার পরে অনেকেই ভাবে যে এটা হয়তো কোনো কোম্পানির একটা নেম হবে, যেমন আর এফ এল, আর এর একটা মিনিং আছে, এফ এর একটা মিনিং আছে, এল এর একটা মিনিং আছে, এটা ভাইবা এটারে স্কিপ করে। বাট না, না হয় আপনাকে লিমিটেড কোম্পানি লিখতে হবে, নাহলে ওআই দিতে হবে। যদি না দেন এই ছোট্ট ওআই দুইটা, এই ওয়ার্ড বা এই দুইটা এই জিনিস যদি আপনি না দেন, ও সুন্দর করে একটা লিড আপনার বাতিল, সুন্দর করে একটা লিড আপনার বাতিল। হ্যাঁ, তারপর এই যে আপনার অ্যাড্রেস, হুম, এটা তো এই যে সামনে আসবে, কিন্তু যারা করতেছেন সামনে আসবে এগুলো, এই অ্যাড্রেস, হ্যাঁ এই অ্যাড্রেসটাকে কপি করলাম, আপনি বুঝবেন না আমি কি করতেছি, তারপরে বলে দেই। অ্যাড্রেসটা নিলাম, লিখলাম ব্রেক ডাউন দিস অ্যাড্রেস অ্যাজ এরিয়া টাইপ ভিউ, এরিয়া টাইপ ভিউয়ের মধ্যে আমাকে এই অ্যাড্রেসটা সাজায় দেন। সাজায় দেওয়ার পরে ওই এরিয়া টাইপের মধ্যে সব কিছু আলাদা আলাদা করে বের করে দিবে, যে স্ট্রিট নেম কোনটা এটার, হ্যাঁ স্ট্রিট বা বিল্ডিং কোনটা, পোস্টাল কোড কোনটা, কান্ট্রি কোড কোনটা, আর হচ্ছে সিটি কোনটা, কান্ট্রি কোনটা। ওকে, এখন এইখানে আপনি কোনো স্টেট পাইছেন, স্টেট লেখা, স্টেট এনিওয়ান, এখানে স্টেট নো। আছে? নাই। এখন আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে এই কোম্পানিটা, এই কোম্পানি থেকে বা এই ওয়েবসাইট থেকে তুমি ডিটেলসগুলো কালেক্ট করবা, এক হচ্ছে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, এই যে ইমেল, যদিও এইটা ইমেল না, এই ইমেলটা না, ফোন নাম্বার, ইমেল, আর হচ্ছে তাদের এই লোকেশনের যে এরিয়া টাইপ ভিউ সেগুলো, অ্যান্ড ওইখানে সিটি, স্টেট বা প্রভিয়েন্স এগুলো থাকবে, ওইগুলোর কলাম থাকবে, ওগুলো যদি থাকে তাহলে ইয়েস দিতে হবে, যদি না থাকে তাহলে নো দিতে হবে, হয় অ্যাভেলেবেল নাহলে আনঅ্যাভেলেবেল দিতে হবে। এখন আপনারা হয়তো এই রিকোয়ারমেন্টটা শোনার পরে আইসা এখানে গুগলে সার্চ করবেন যে স্টেটস ইন ফিনল্যান্ড, তাই না, যে ফিনল্যান্ডে স্টেটস আছে কিনা, কারণ এই কোম্পানি তো ফিনল্যান্ডের। আর ক্লায়েন্ট আমারে জিজ্ঞেস করছে যে এই ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো ওটা স্টেটের আন্ডারে পড়ে কিনা, আর আপনি চলে গেছেন স্টেট খুঁজতে ফিনল্যান্ডের মধ্যে। কিন্তু আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ছিল যে এই অ্যাড্রেসের মধ্যে তারা স্টেট উল্লেখ করছে কিনা, স্টেট বা প্রভিয়েন্স উল্লেখ করছে কিনা, যদি করা থাকে তাহলে অ্যাভেলেবেল। এই জন্য এটাকে আপনাকে ভেঙে করতে বলছে এরিয়া টাইপ ভিউতে, এই যে এরিয়া টাইপ ভিউ। এখন এই ভিউয়ের মধ্যে যদি স্টেট থাকে, এখানে লেখা থাকে যে পোস্টাল কোডের পরে বা কান্ট্রি কোডের আগে বা এখানে বা উপরে বা নিচে যদি কোথাও লেখা থাকে যে স্টেট অমুক, তাহলে আপনার ওই এখানে যা লিখতে হবে অ্যাভেলেবেল, আবার এখানে স্টেট যেটা আছে ওটাকে কপি করে ওদিকে পেস্ট করে দিয়েন না। হ্যাঁ, এখানে স্টেট যেটা থাকবে যদি থাকে তাহলে ওর দিকে যা লিখতে হবে অ্যাভেলেবেল, তারপর এখানে আইসা এই স্টেট সহ আপনার এই সকল ডিটেল, যেমন এটা কিরকম আছে,
এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করেন ধরেন। এখান থেকে কান্ট্রিটা আলাদা ঘরে বসবে, আলাদা কলামে বসবে। আর এই যে পোস্টাল কোড বা জিপ কোড যেটা, এটাকে বাদ যাবে। রোড নাম্বার অথবা স্ট্রিট নেম, আর হচ্ছে বিল্ডিং নাম্বার, আর হচ্ছে যে আপনার সিটি, এইভাবে এটা যাবে অ্যাড্রেসের ঘরে। এখন আপনি ওই ওয়েবসাইটে আছে অ্যাড্রেস, এইটা আপনি কপি পেস্ট করে বসায় দিলেন। ওরে বাবা, এত ইজি জিনিসটা কিন্তু হয় নাই। বুঝতে পারছেন যে কত, মানে ইন ফিউচারে আরো কত গ্যাপ আসতে পারে। নাম থেকে শুরু করে, ওদের নাম থেকে শুরু করে ওদের অ্যাড্রেস, অ্যাড্রেসের পর ওদের ইমেল, ইমেল তো জানেনই ইমেল কি, ইন্সপেক্ট করার পর অনেক সময় পান না। ফোন নাম্বার, আচ্ছা ভালো একটা জিনিস মনে পড়ছে। আচ্ছা ফোন নাম্বারটা এখানে দেখাই। ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে এই একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, বা এই একটা কোম্পানির লিঙ্ক দিছি, বা এমন একটা ক্রাইটেরিয়া দিছি যার উপর ডিপেন্ড করে তুমি ফোন নাম্বার, অ্যাড্রেস, ডিটেলস এগুলো কালেক্ট করবা। তো ফোন নাম্বার কালেক্ট করতে বলছে, দীপ দিবা খুশি মনে আপনি ওয়েবসাইটে গেলেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কপি করলেন, পেস্ট করলেন, হয়ে গেছে। এটার সাথে গুগল ম্যাপের ম্যাচ করলেন, সেটাও ম্যাচ করা, আর আপনি এখানে এসে দিয়ে দিলেন, অথবা এখানেরটা ম্যাচ করেন গুগল ম্যাপের সাথে, গুগল ম্যাপের টাইনা দিয়ে দিচ্ছেন এখানে। হ্যাঁ, আবার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ঘাটেনে নাই, ওদের ওয়েবসাইট বা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোতে জানি নাই, গেছিলেন আকাশ স্যার? স্যার। গেছিলেন? স্যার টুকটাক গেছিলাম স্যার, রিসার্চ তো করছি এগুলো। আচ্ছা টুকটাক না, এটা প্রত্যেকটা একটু একটু 1 থেকে 5 সেকেন্ডের জন্য হইলো ট্যাব ওপেন করে দেখতে হবে। বুঝা জি গেল স্যার। যে আছে কিনা, ওরা সাস্টেন করে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে যে টোল নাম্বারের বিষয়টা, বা এই নাম্বারের যে কাহিনীটা, কাহিনীটা কি, নাম্বার আপনাকে কখনো বলবে না, হ্যাঁ, যে আপনি কোন কোন ক্রাইটেরিয়ার নাম্বার আপনি কাজ করবেন বা নিবেন বা কালেক্ট করবেন। কিন্তু অনেক সময় ওরা প্রথম দিকে একটু হিন্ট দিয়ে দেয়, হ্যাঁ, যে ফ্রি কল যদি হয়, বা একেবারে মানে কস্ট ফ্রি যদি কল হয়, কস্ট ফ্রি উল্লেখ করে অনেক সময়। কস্ট ফ্রি মানে হচ্ছে টাকাই কাটবে না, মানে টোল ফ্রি। হ্যাঁ, যে আপনার কাস্টমার সাপোর্ট বা সেলস হটলাইন বা ফ্রি ইনকোয়ারি নাম্বার যেগুলো আছে, সেই নাম্বারগুলো কালেক্ট করা। আবার নন টোল ফ্রি কোনটা, যেগুলো হচ্ছে রেগুলার বিজনেস নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার, লোকাল অফিসের যেগুলো আছে, এগুলো হচ্ছে আবার পার্সোনাল টাইপের যে নাম্বারগুলো, সেগুলো হচ্ছে আবার এই যে নন টোল ফ্রি। হ্যাঁ, তো একটা হচ্ছে টোল ফ্রি, আবার একটা হচ্ছে নন টোল ফ্রি। এই ক্রাইটেরিয়াটা আপনার বুঝতে হবে, আবার নাম্বার বুঝে তারপর আপনাকে ওই শিটের মধ্যে ফিল আপ করতে হবে। এখন যা যা যে কাজগুলো করছে এক একজন, বললে হয়তো একটু ডিমোটিভেট হবে, বাট আমি এটা বলবো না। বাট এমনও হইতে পারে যে ওই শিটটা, আপনাদের এই শিটটা, প্রথমবার যে কাজটা করছেন, এই শিটটা যখন আমরা সফটওয়্যারে আপলোড করছি, শুধু রেড আর রেড, রেড কলাম, রেড রোজ, অনেকগুলো ডেটা ভুল। তো এই ক্রাইটেরিয়াগুলো বুঝতে হয়, ডেটার সেগমেন্টের কাজগুলো বুঝতে হয়। কিন্তু ফার্স্ট বেসিসে আমরা ওইরকম প্রেশার আপও করতেছি না, যে আমরা জানি যে আমরা বলেই আনছি আপনাদেরকে যে আমরা কাজ শিখে তারপর কাজ করাবো। সো ওই অনুযায়ী আমরা শিখাচ্ছি বা বুঝাচ্ছি বা দেখাচ্ছি। আর ওই অনুযায়ী আপনাদের সাথে এই যে ব্যাচে যারা আছে ওরাও দেখে নিতেছে যে প্র্যাকটিক্যাল কাজগুলো আসলে কিরকম হয়। হ্যাঁ, সো টোল ফ্রি আর একটা হচ্ছে নন টোল ফ্রি, এই নাম্বারগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভাই এখানে একটা মোহ। প্রত্যেকটা জিনিস এটা ট্রান্সপারেন্ট। এখানে একটা দেখতেছেন, ওদের হোয়াটসঅ্যাপে সরি ওদের ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, যায় দেখেন ওদের আবার আরেক জিনিস। হেড অফিসের লোকেশন কোনটা এটা কিন্তু বুঝতেছেন না। হ্যাঁ, যে কোনটা হেড অফিসের লোকেশন হইতে পারে, বা কোনটা হচ্ছে যে ওদের সাব লোকেশন। ম্যাপে ম্যাপে খুঁজে দেখতে গেলেও এখানে দেখা যাচ্ছে পাশে, কিন্তু বেশি দূরেও না। আবার জুম করে দেখতে গেলে আবার দেখা যাচ্ছে দুই স্টেট। আবার এখানের যে ম্যাপ আছে, এটা কোন ম্যাপ, এটা আবার যদি আপনি বলেন যে না এটা গুগল ম্যাপ যদি হয়ে থাকে, তাহলে তো যে রাইট ডেটাই দিবে আমাদেরকে, তাই না? কিন্তু গুগল ম্যাপ যদি হয়েও থাকে, অনেক সময় এখানে নোটিস করবেন যেখানে গুগল ম্যাপ দেওয়া আছে বা গুগল লেখা দেওয়া আছে, আবার কিন্তু অনেক সময় কিছু থার্ড পার্টি ম্যাপ দিয়ে রাখে। ওই ম্যাপগুলো আবার আপনারা নিজেরাই চাইলে জেনারেট করতে পারবেন।
ফেক অফিস লোকেশন জেনারেটর। অফিস নাই, কিন্তু তারপরও ধরেন যে অফিস বানায় এখানে একটা ম্যাপ দিয়ে দিবে, ওই ম্যাপটা লাইভ গুগলের মতোই দেখা যাবে, কিন্তু কিছু একটা একটা উলটপালট থাকবে। যেমন এখানে গুগলের স্পেলিং তো আমরা সবাই জানি না, GOOGLE, ওই ই এর জায়গায় হয় ধরেন এ থাকবে, মানে স্পেলিং একটু অন্যরকম থাকবে, GOO বা GO0GLE এরকম থাকবে। হ্যাঁ, সো এরকম একটু মিসম্যাচ থাকবে, এগুলো স্ক্যাম, এগুলো সব হচ্ছে স্ক্যাম। আর এই টাইপের যে ধরনের কাজগুলো আছে এখন তো নর্মালি আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, পরবর্তীতে তো এরকম শিট আকারে দিয়েও দিতে পারে যে আমি ধরেন যে আপনাকে প্রথম বেসিসেই 50,000 ওয়েবসাইটের লিঙ্ক দিছি, সময়সীমা হচ্ছে 2 দিন, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক ভিজিট করতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক ভিজিট করে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল এগুলোকে কালেক্ট করে একটা শিটে নিতে হবে। তার মধ্যে নাম, নাম তো আমরা জানি, তারপর আবার কেন নাম চাইছি, কারণ নামেরও কিছু রূপ থাকতে পারে, যেটা এই যে হিডেন, এর আগে যেটা দেখাইলাম এরকম। হ্যাঁ, নামেরও কিছু শর্ট ফর্ম থাকতে পারে, ওই শর্ট ফর্মগুলোকে ফুল ফর্মে লিখতে হবে, মানে কোনো শর্ট ফর্ম বা শর্ট লিস্টেড থাকবে না। হ্যাঁ, তারপর নাম্বার হচ্ছে টোল ফ্রি না নন টোল ফ্রি এগুলো বুঝে নিতে হবে। আমি যদি মার্কেটিং করার জন্য চাই, তাহলে তো আমি ধরেন যে কাস্টমার সাপোর্ট হটলাইন নাম্বার বা ফ্রি ইনকোয়ারি নাম্বার সেগুলো আমার দরকার নেই। যদি আমার নিজের সাপোর্ট দরকার হয় তাহলে না আমি ইনকোয়ারি নাম্বারগুলো নিব। আর আমি যদি মার্কেটিং করি বা আমি যদি কিছু একটা সেল করতে চাই বা আমি যদি ক্লায়েন্ট চাই, তাহলে তো আমার এই নাম্বারগুলো লাগবে, নন টোল ফ্রি। বুঝা গেল? আর লোকেশনের মধ্যেও কিছু ডিভাইডার থাকে, ভাগ করে 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 লোকেশনটাকে ব্রেকডাউন করে নেবেন। তারপর ক্লায়েন্ট যা যা চাইছে ওই অনুযায়ী এখান থেকে কপি পেস্ট করে দিবে। হ্যাঁ, এই যে এখান থেকে কান্ট্রি কোড দেওয়া এফএল। এফএল মানে কি জানতেন কেউ? এফএল মানে এখন ওই যে এই যে এফএল দেওয়া, এফএল নাম্বার দেখলে অনেকেই বুঝতে পারে যে এটা জিপ কোড, বাট এফএল কি এটা কিন্তু অনেকেই জানে না। আবার পাশেই দেওয়া আছে ফিনল্যান্ড। হ্যাঁ, কিন্তু ওই ফিনল্যান্ড ওটা দেশ, এখান থেকে দেখে চিনি, অনেকে আবার এখান থেকে দেখে চিনে যে FL07900 মানে ফিনল্যান্ডের এটা জিপ কোড, তো এটা ফিনল্যান্ডের কোনো একটা কান্ট্রি হবে। হ্যাঁ, বা স্টেটের মধ্যে হবে। সো বুঝতে পারছেন ক্রাইটেরিয়াগুলো ডেটা সেগমেন্টের, কোথায় কোথায় কি কি লুকানো থাকে। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন হ্যালো ছিল। স্যার। আচ্ছা, একজন একজন করে বলেন। আকাশ স্যার বলেন। স্যার এই ইমেল অ্যাড্রেস কানেক্টের ব্যাপারে স্যার, এই আমরা তো এক্সটেনশন আপনার ইউজ করি হুম স্যার, প্রায় এক্সটেনশনে হয়তো 5টা কি 10টা, মানে ফ্রি ইউজ করলে এরকম অল্প কয়টাই পাওয়া যায়, হুম বেশি পাবো কোনো সাইট আছে স্যার যদি মানে পে পে ছাড়া? পে ছাড়া তো একটা সাইট আছে, কিন্তু ওটা বলা যাবে কি না, কারণ ওটা একটু কোডিং রিলেটেড কাজ। হ্যাঁ, স্ক্রিপ্ট করতে হয় আপনার, স্ক্রিপ্ট করে দিলে ওটা অটোমেশন অনুযায়ী, মানে সফটওয়্যার বিল্ড আপ করে দিলে অটোমেশন অনুযায়ী বেশি বেশি আসবে। জি স্যার। স্যার আরেকটা জিনিস আছে, হুম আপনি আজকে অ্যাড্রেস সার্চ করে দেখালেন, তারপর যেগুলো স্যারগুলো দেখালেন, যে ফর্মুলা গুলো স্যার ইউজ করতেন, এগুলো একটু আমাদের ইতে ওই আহ, ফর্মুলা আহ, কই ইউজ ছবি করছে করে আবার? দিন, স্যার। হ্যালো। ফর্মুলা কোথায়? না স্যার, ওই আপনি চ্যাট জিপিটিতে যেমন ইউজ করলেন স্যার, ওই যে ব্রেকডাউন, এগুলো স্যার মানে একটু হলে ভালো হবে। প্রম্পট ভাই, প্রম্পট। আচ্ছা, ওকে 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 ওকে, বুঝতে পারছি, যা যা লিখে দিলাম তাই তো। এরিয়া জি জি ব্রেকডাউন, তারপর হচ্ছে যে উপরে যে আমি লিখলাম যে টোল ফ্রি নন টোল ফ্রি ডেসক্রিপশন, এগুলো আচ্ছা এগুলো আমি দিয়ে দিব। জি জি স্যার। আচ্ছা, মোকলেস স্যার বলুন, আপনি কি বলতে চাচ্ছিলেন? স্যার আমি বলতেছিলাম যে আপনার আহ, যদি ফেসবুকে তাদের ওয়েবসাইটে এবং তাদের সকল জায়গায় যদি একই কিছু থাকে তাহলে সেই ডাটাটা কারেক্ট হবে। হ্যাঁ, সবকিছু অ্যাকুরেট থাকলে ডেটা কারেক্ট হবে স্যার। আর যদি ধরেন যে ফেসবুকে এক আছে অথবা তাদের ওয়েবসাইটে এক নেই তাহলে কোনটা আসল এটা কিভাবে বুঝবো? তাহলে আরেকটু রিসার্চ করবেন যে গুগলে কোনটা দেওয়া আছে, গুগল ম্যাপে কোনটা দেওয়া আছে, ম্যাপের সাথে ওয়েবসাইটেরটা মিলবে আই গেস।
মানে বিষয়টা এমন, গুগল ম্যাপের সঙ্গে ওয়েবসাইটটা মেলে, অথবা ফেসবুকের সাথে মিলতেছে না, তাহলে আমি ম্যাপ এবং ওয়েবসাইটটা কানেক্ট করবো, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। কারণ ম্যাপ আর ওয়েবসাইট এই ২ টা কিন্তু প্রিমিয়াম সেকশন। কারণ কেউ কিন্তু এখানে টাকা ছাড়া ইউজ করে না, তাই না? ওয়েবসাইট বানাইতে বা ডোমেইন হোস্টিং এও টাকা ইনভেস্ট করে, Google ম্যাপেও টাকা ইনভেস্ট করে তাদের অফিসের এই লোকেশনগুলোকে পিন আউট করে রাখে। আর Facebook যেটা, ওটা তো হুম, যে কেউ যে কোনো লোকেশন দিতে পারে, ওটা তো ভেরিফিকেশন হয় না, স্যার। জি, ওকে। ধন্যবাদ। আচ্ছা। আর আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে এই যে জয় স্যার যেটা বললেন যে প্রম্পট প্রম্পট নিয়ে কাজ করতে ভাল লাগে কার কার, বা কাজ কে করছেন এর আগে প্রম্পট নিয়ে? আচ্ছা, মোকলেস স্যার কি প্রম্পট নিয়ে কাজ করছেন আপনি, মানে কি কি নিয়ে? স্যার এটা জাস্ট আমি নিজে টাইম পাস করার জন্য করছিলাম, ওই কোনো ইমেজ রিলেটেড না। জেনারেট নাকি ইমেজ টু ভিডিও, না কোনটা? হ্যাঁ, ইমেজ জেনারেট। ইমেজ ইমেজ জেনারেট। ইমেজ জেনারেট। আচ্ছা, এইটা ছাড়া আর কোনোটা না? না স্যার, আবার আমার একটা ফটো এডিট করা, একটা নতুন ইমেজ ক্রিয়েট করা, একটা লোগো ক্রিয়েট করা, জাস্ট এগুলোই। আচ্ছা, আর জয় স্যার? স্যার ইমেজের এগুলো আগেও করছি, বাট আমি হচ্ছে একটা আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে একটা জায়গায় করছিলাম, অস্ট্রেলিয়ার একটা ওদের ইউনিভার্সিটির একটা ছিল। হ্যাঁ। ওইখান থেকে ওরা একটা প্রম্পট দিয়ে দিত, তো ওইটা বেস করেই হচ্ছে করা লাগতো আর কি। আচ্ছা, তো এখন আমরা প্রম্পট তো সবাই ধরেন কালেক্ট করে কাজ করি। কখনো নিজে থেকে জেনারেট করা হয়েছে প্রম্পট, বা নিজে থেকে ক্রিয়েট করা হয়েছে? হয়নি। জি স্যার, আমি একবার করেছিলাম, কিন্তু ওটা বাংলায় করেছিলাম, বুঝছেন? বাংলায় হোক আর যেটাতে হোক, ওটা আমি মানে, হুম, হ্যাঁ, কম্পিউটার করছিলাম হচ্ছে কোডিং এর জন্য। কোডিং এর জন্য। আচ্ছা, কিন্তু পরবর্তীতে কোড দেওয়ার পর মাথার উপর থেকে গেছে না কোডগুলা? ওটা করছিলাম কি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট জন্য, ঠিক আছে? মানে একটা জায়গাতে আমি মানে প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে যে আমি এপিআই করে জেসন ফাইল দেওয়ার পরেও আমাকে দেখা যাচ্ছে জেসন ফাইল নাই, ঠিক আছে? বারবার চেক করে দেখি জেসন ফাইল আছে, তারপর দেখা যাচ্ছে জেসন ফাইল নাই। আচ্ছা, আচ্ছা। কোনো থিম ব্লকার আছে নাকি আবার? চেক করেন জেসন না, ফাইলগুলো না। ম্যাক্সিমাম ল্যাগ দেয় এই থিম ব্লকারের জন্য, মানে ম্যাক্সিমাম সময়গুলোতে অ্যাড করলেও অ্যাড হয় না। আর যেটা বলছিলাম, এআই ঠিক আছে এর তাই। এই বিষয়গুলো নিয়ে ইন ফিউচারে অনেকগুলো ডেভেলপমেন্ট আসতেছে, কারণ আমরা তো এগুলোরে ট্রেন আপ করতেছি, আমরা দেখতেছি এদের ইন ফিউচার স্টেপসগুলো কি হবে, ভাই মাথা নষ্ট কর। সো এই দুইজনকে, রাহাতুল ইসলাম আর এই যে মোকলেস রহমান মেবি, এই দুইজনকে আমি বলতেছি যে এই প্রম্পট আপনারা নিজে থেকে আপাতত জেনারেট করা শিখেন, একটু বেশি করে সময় দেন। লাগলে এআই মডেল দিয়েই জেনারেট করেন। অনেকেই তো আছে যে চ্যাট জিপিটিকেই বলে যে আমার প্রম্পট বানায় দেন, আমি প্রম্পট এই বিষয় করতে যাচ্ছি, আমাকে প্রম্পট বানায় দেন। কিন্তু প্রম্পট যে বানায় দিচ্ছে ওটারে আবার পিউরিফাই করা, আবার ছাকা, যে আপনার রিকোয়ারমেন্টের মতো ম্যাচ করতেছে কিনা, আবার একটা জেনারেট করলেন আউটপুট, আউটপুটটা জেনারেট করার পর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ না করে, তাহলে ওটাকে আবার কিভাবে মানে কাস্টমাইজেশন করবেন, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, এটা ধারণা কিন্তু থাকতে হবে। আধাভিধি কাজ শিখে কোনো লাভ নাই, শিখলে পুরোটা শিখতে হবে। যেমন এআই দিয়ে আমি একটা ইমেজ জেনারেট করলাম, এখন ইমেজ জেনারেটের পর বলতেছে ক্লায়েন্ট যে এখানে এই কারেকশনটা করে দাও, এখানে এটা না হয়ে এইটা দাও। এখন আপনাকে কিন্তু আবার ওই প্রম্পট জেনারেটটাকে আবার একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, এমনটা না যে ফুল প্রম্পট মানে কারেকশন করলে কিন্তু আবার ফুল ভাইব চেঞ্জ হয়ে যাবে। ক্লায়েন্ট কিন্তু স্পেসিফিক কিছু একটা চেঞ্জ করে দিতেও বলতে পারে, সো স্পেসিফিকটা কোথায় আছে এগুলো নিয়ে অনেক অনেক ঘাটাঘাটি করতে হবে। গুগলের একটা পিডিএফ আছে মেবি, এখনো সার্ভারে আছে কিনা, গুগল এআই প্রম্পট। এই যে ৬৭টা পেজের ফুল ডেসক্রিপশন অফ প্রম্পট, এটা কি, কোত্থেকে কি হয়, একটা প্রম্পট কিভাবে কাজ করে, এটা অনেক আগে আপলোড করছিল, বাট এখানেও অনেক কারেকশন হয়েছে এরপরেও। বাট অ্যাটলিস্ট আমরা একটা ধারণা নিতে পারবো কি হয়েছে এটা।
অ্যাটলিস্ট একটা ধারণা পাবেন এই ফাইল থেকে যে প্রম্পট কি বেসিসে কাজ করে, এবং আমরা বাংলায় প্রম্পট লিখলেও সে কিভাবে বুঝে যে আমাদের বাংলায় এই প্রম্পটগুলো কিভাবে কাজ করানো লাগবে। আবার আউটপুটটা যেটা আসে, যেমন গিমিনিতে বা যে ইমেজ জেনারেটরগুলো আছে অনেকগুলোতে কিন্তু আবার বাংলা স্পেলিংগুলো ভুল করে দেয়, তাই না? বাংলা স্পেলিং ভুল করে দেয়, বা হচ্ছে যে লোগোটা ঠিকঠাক বসায় না, বা লোগোটা চেঞ্জ করে দেয়, বা ফেসটাকে চেঞ্জ করে দেয়। এরকম অনেক বিষয় হয়, শুধুমাত্র এই প্রম্পটের উপর ডিপেন্ড করে। কারণ প্রম্পট যদি ঠিকঠাক না হয় সেটা অনেকটা ক্ষেত্রে আপনার রাইট ফিডব্যাক আসবে না। আর আজকে কেন বলতেছি, কারণ এইটা ইন ফিউচারে ডেটা এন্ট্রি বা ডেটা বেসিসেও অনেকটা ক্ষেত্রে কাজ করবে। কারণ কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে ওই অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে মানে সফটওয়্যারও জেনারেট করা যায়। হ্যাঁ, অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে সফটওয়্যারও জেনারেট করা যায়, সেটা দিয়ে আপনি আনলিমিটেড ইমেল কালেক্টর হিসেবে ইউজ করতে পারেন, বা আনলিমিটেড ইমেল মার্কেটিংয়ের জন্য, বা আনলিমিটেড লিড জেনারেশনের জন্যও চাইলে ইউজ করতে পারেন, এতটা প্রফেশনাল সেটা। কিন্তু ওটার জন্য আপনাকে হালকা করে একটু প্রম্পটের বিষয়টা জানতে হবে, আর হালকা করে একটু HTML CSS এর বিষয়টা জানতে হবে, আর না হলে একটু ফাংশন কিগুলো জানতে হবে, যে ফাংশন কিগুলো কীভাবে কাজ করে একটা সফটওয়্যার বেসিসের বা একটা অ্যাপসের ফাংশন কি বা এপিআই গুলো কিভাবে কাজ করে। আর এটা না জানলেও চ্যাট জিপিটি থেকে আপনি ইজিলি যেখানে আটকাবেন, এই যে স্নিপিং টুলটা এখানে রাখবেন, বা শর্টকাট কি, কিবোর্ডের শর্টকাট কি অ্যাপ্লাই করে স্ক্রিনশট নিয়ে জাস্ট স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে বলে বলে সেগুলোর কারেকশনগুলো করেন, করলেই দেখবেন যে হয়ে যাচ্ছে। হওয়ার না হওয়ার কোনো মানে অপশন নাই। রিসার্চ করতে বসলে এই ধরনের পিডিএফ 68 পেজ, 67 পেজ, 100, 200, 400 পেজের পিডিএফের অভাব নাই প্রম্পটের উপর অভাব নাই। আর সব থেকে মানে আজকে একটা মানে গোপন একটা কথা বলি, গোপন কথা এই জন্য কারণ এটা কখনো কোনো কোর্সে বলা মানে বলতে শুনবেন না। হ্যাঁ, যে আপনারা এটা করেন ওটা করেন, অনেক কিছু বলবে এই কোর্সে এই সেই করেন ওই করেন সেই করেন, বাট আমি বলবো যে আপনারা প্রত্যেকটা টেক ফিল্ডের সাথে রিলেট থাকার জন্য কি করতে পারেন বা কি করতে হবে সেটা যদি জানতে চান, অবশ্যই এই ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর পাশাপাশি ইন্টারন্যাশনাল আরও যে সার্ভার রিলেটেড প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, সেটা বুঝেন নাই আমি কি বলছি, তাই না? যেমন আমাদের দেশে ফেসবুক হচ্ছে অনেকটা ফেমাস, তাই না? আমাদের দেশের মতো আরও কিছু কিছু দেশে আছে ফেসবুক অনেকটা ফেমাস, কিন্তু অনেকগুলো দেশে আছে যেখানে ফেসবুক না, ফেসবুকের মতো আবার আরেকটা অ্যাপ আছে, ওইটা আবার অনেকটা ফেমাস। যেমন আমাদের পপুলার মেসেজিং সাইটস হচ্ছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, আবার অনেক জায়গায় সেটাও ইউজ করে, আবার উইচ্যাটও ছিল একটা সময়, আবার নিম্বুজ, যারা অনেক আগের মানে 90s-এর কিড যারা, তারা বুঝতে পারবে নিম্বুজ একটা ছিল। সো এই প্ল্যাটফর্মগুলো একটা সময় যেরকম পপুলার ছিল ওই রকমটা এখনও অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, আমি বলবো সেগুলোতে একটু অ্যাক্টিভনেসটা বাড়াইতে। কারণ অডিয়েন্স অনেক ডিভাইড হয়েছে ভাই, অনেক ডিভাইড হয়েছে। ফেসবুকে যে ধরনের অডিয়েন্স, ওর ধরনের প্রফেশনাল সেম সেম টাইপের প্ল্যাটফর্ম, বাট প্রফেশনাল মানুষজন পাবেন আপনি আবার অন্য কান্ট্রির ফেসবুকের মধ্যে, বা অন্য কান্ট্রির ফেসবুক টাইপের সোশ্যাল মিডিয়াল প্ল্যাটফর্মের মধ্যে। হ্যাঁ, সো এগুলো খুঁজে বের করবেন যে ফেসবুকের মতো অন্যান্য কান্ট্রির আর কি কি সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে, বা সফটওয়্যার আছে, বা ওয়েবসাইট আছে, এগুলো খুঁজে ওইখানে যে দেখতে হবে যে ওদিককার অডিয়েন্সগুলো কীরকম, ওইখানে কন্টেন্টগুলো কীভাবে পোস্ট করা হয়। নতুন একটা প্ল্যাটফর্ম আর রানিং একটা প্ল্যাটফর্ম, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ মাস্ট বি। কিন্তু আপনি শাইন করতে চাইলে নতুনটা কিন্তু বেশি ওয়ার্কফুল মনে হয়, কারণ ওখানে কম্পিটিশন খুব কম থাকে। আর যেটা পুরান ওটাতে কম্পিটিশন অনেক বেশি থাকবে। সো নতুনটাতে আপনি সুন্দর করে প্রোফাইল সাজায়, কারণ কম্পিটিশন কম, ছোটোখাটো একটা দুইটা কাজ নিয়ে আপনি হচ্ছে অন্য আমাদের এই প্ল্যাটফর্মে এসে মার্কেটিং করেন, ফেসবুকে এসে মার্কেটিং করেন। ওকে, সো আজকে আর বেশি একটা সময় নিব না, কারণ অলরেডি এই যে ফাইলগুলো আমার গতকালকে সাবমিশনে গেছে ওটার কাজ আমি করতেছিলাম, করে ওয়ান পার্ট সাবমিশনে দিছি। আবার কিছুক্ষণ পর ক্লায়েন্টের সাথে বসে আবার এই আপনাদের এই যে আকাশ স্যার আপনাদেরকে আবার টাস্ক একটা সাবমিশনের কাজ দেব, দেওয়ার পর আর একটা প্রজেক্টের কাজ আছে ওয়েবসাইটের। আর সৌরভ আপনি ওয়েবসাইটের কতটুকু মানে কি কাজ জানেন? মানে HTML CSS পর্যন্তই? আসলে আমার ডিভাইস নাই স্যার, আমি মোবাইল দিয়ে HTML CSS
শিখছিলাম। তারপরে জাভাস্ক্রিপ্ট আসলে জঙ্গল